নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার যোগমা আখি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করি। আগামী 3 মার্চ হচ্ছে দোল পূর্ণিমা। আর এই দোল পূর্ণিমা দিন একটি চন্দ্রগ্রহণ হতে চলেছে, আমরা সবাই জানি, এবং 2026-এর এই চন্দ্রগ্রহণ কিন্তু পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, এবং এই চন্দ্রগ্রহণটি কিন্তু খুব একটা বিশেষ ভালো না, এবং এর নেগেটিভ যে প্রভাব রয়েছে তার থেকে নিজেকে বাঁচাতে কিছু ছোট ছোট জিনিসগুলো বলবো, এগুলো অবশ্যই সেদিন কিন্তু পালন অবশ্যই করবেন। তার আগে বলে দেবো গ্রহণ কটায় লাগছে এবং কটা পর্যন্ত থাকছে। গ্রহণ লাগবে হচ্ছে দুপুর 3:20 এবং ছাড়বে হচ্ছে সন্ধ্যা 6:47 পর্যন্ত কিন্তু গ্রহণ, তারপর কিন্তু ছেড়ে যাবে। কাজে এই যে সময়টা, এই সময় চলাকালীন আপনার গুরুত্বপূর্ণ কতগুলো কথা আমি বলবো, সেগুলো কিন্তু মানবেন। প্রথম হচ্ছে কোনো শুভ কাজ বা আপনি কোনো কিছু করতে চলেছেন, কোনো যে কোনো শুভ কাজই আপনি অবশ্যই তার থেকে নিজেকে দূরে রাখুন, করবেন না সেদিন। 2 নম্বর হচ্ছে ছোট বাচ্চা যারা রয়েছে গ্রহণ চলাকালীন বাইরে তাদের বার করবেন না। 3 নম্বর বলবো যারা প্রেগনেন্ট মহিলা রয়েছেন তারা অবশ্যই সেদিন আমি বলবো বাইরে বেরোবেন না এবং গ্রহণ দেখবেও না। এই গ্রহণের কিন্তু একটা ফলাফল তো নেগেটিভ একটা প্রভাব তো মানুষের মধ্যে পড়বেই। কাজে এটা যদি এইগুলো যদি আপনি মেনে মেনে চলেন তাহলে কিন্তু এই প্রভাব থেকে নিজেকে বাঁচাতে পারবেন। তেমনি বলবো প্রেগনেন্ট মহিলাদের জন্য আরেকটি কথা বলবো, গ্রহণ যে লাগছে তার আগের থেকে এমনিতেই দেখুন সুতাকাল কিন্তু প্রায় 8-9 ঘন্টা আগে চলে আসে। কাজেই আমি বলবো, এবং পুজো আশ্রার কথা একটু বলে নিই, তারপর প্রেগনেন্ট মহিলাদের কথা বলবো। পুজো আশ্রা কিন্তু যারা করছেন অবশ্যই বলবো গ্রহণ লাগার আগে সেগুলো সারুন, এবং ঠাকুরের নাম জপ আপনি করতে পারেন, অসুবিধা কিছু নেই। আর প্রেগনেন্ট মহিলাদের কথা যেটা বলছিলাম, সাদা চন্দন বেশ অনেকটা করে গুলে নেবেন, বেটে নিয়ে গ্রহণ লাগার আগে নাভির চারপাশে চন্দনটিকে বেশ সুন্দর করে লেপন করে রাখুন। দেখবেন ভীষণ ভালো থাকবেন এবং এই গ্রহণের থেকে কিন্তু নিজেকে বাঁচাতে পারবেন। কাজেই সবাই এই গ্রহণের দিন ভালোভাবে থাকবেন, সুস্থ থাকবেন, রঙও খেলবেন। ততক্ষণ যেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।